الرحيم. وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির ব্যতীত দুনিয়াবি কথাবার্তা অধিক পরিমাণে বলো না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি তাআলা কাসওয়াতুন লিল কলব, কারণ আল্লাহর জিকির ব্যতীত দুনিয়াবি যত কথা, এগুলো যত বেশি বলা হবে, অধিক দুনিয়াবি কথাবার্তা বলা, এটা অন্তর কঠিন হওয়ার একটা কারণ। এতে অন্তর কঠিন হয়ে যায়। ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি, আর আল্লাহ তাআলার থেকে, আল্লাহর রহমত থেকে মানুষের মাঝে সেই ব্যক্তি সবচেয়ে দূরে। আল্লাহর রহমত থেকে ওই ব্যক্তি সবচেয়ে বেশি বঞ্চিত। আল কলবুল কাসি, যেই ব্যক্তির অন্তর কঠিন। তাহলে অধিক কথা বলা এটা অন্তর কঠিন হওয়ার কারণ। আর যার অন্তর যত কঠিন, সে আল্লাহর রহমত থেকে তত দূরে। এজন্য প্রয়োজন ছাড়া কথা কম বলা। এটা হচ্ছে তিরমিজির একটি বর্ণনা। তিরমিজির আরেক বর্ণনা আসছে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইয়াইহি ওয়া শাররা মা বাইনা রিজলাইহি, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে তার জবানের অনিষ্ট থেকে হেফাজত করবেন, তার লজ্জাস্থানের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে হেফাজতে রাখবেন, অর্থাৎ যে ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, এটাও আল্লাহর তৌফিক ছাড়া হবে না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কোনো কাজই, কোনো কিছুই আল্লাহর তৌফিক ছাড়া হয় না। তো যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার জবানের অনিষ্ট থেকে হেফাজত করলেন, তার লজ্জাস্থানের অনিষ্ট থেকে হেফাজত করলেন, ওই ব্যক্তির ফলাফল এবং পুরস্কার কি হবে? নবীজি বলছেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জবানকে হেফাজতে রাখা, আমাদের লজ্জাস্থানের হেফাজত, এগুলোই আমাদের জান্নাতে যাওয়ার মধ্যে। এগুলো ছোট ছোট হাদিস, কিন্তু এগুলোর মিনিং, মর্ম অনেক বেশি। এই ছোট কথাগুলো অনেক মিনিং রাখে। সর্বক্ষেত্রে এগুলো আমরা প্রয়োগ করতে পারি। এই জবান, লজ্জাস্থান, এগুলোর কারণে, এগুলোকে মাধ্যম বানিয়ে মানুষ গুনাহ করে। জবানের দ্বারা অধিকাংশ গুনাহ, লজ্জাস্থানের দ্বারা গুনাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিকও চাইতে হবে। আল্লাহ তাআলাও যেন আমাদেরকে হেফাজতে রাখেন এবং নিজে সচেষ্ট থাকা, সচেতন থাকা প্রতিটা পদক্ষেপে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।